গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ছেলে এখনও ঘুমাচ্ছে। কারণ আমার হাজব্যান্ড কালকে দুপুরে ডিউটি গেছিলো, রাতে চলে আসতো বাড়ি যদিও, কিন্তু মনে হয় কেউ আসতে পারেনি, ডবল ডিউটি করছে। কারণ আমি রাতের বেলা 3টের সময় উঠে দেখি ও ঘরে নেই। এখন বুঝলাম যে তাহলে হয়তো আসেনি, ডবল ডিউটি করছে। তো সকালে চলে আসবে 9টা 9:30টায়। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ রান্নাবান্না করতে হবে। ও খেয়ে একদম শুয়ে পড়ে। তো চলো, এই উঠলাম, এই ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর স্নান করে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। আর আমাদের এখানে কালকে সন্ধেবেলায় হঠাৎ করে বৃষ্টি, প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে, এই আর কি। তো চলো যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই দেখো, সূর্য উঠছে সবে সকাল সকাল। আর এই যে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট এই দেখো কাদা হয়ে রয়েছে, জল কাদা। তাও তো আমাদের এই দিকটা তেমন হয় না, ওই ভেতরের দিকটায় জল টল রাস্তায় জমে থাকে। আর এই দেখো এইসব গাছগুলো পুরো গ্রিন হয়ে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টি হওয়ার পরে ওই মানে পরিবেশটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, খুব ভালো লাগে দেখতে। চারিদিকে একদম সবুজ হয়ে গেছে। আর আমার ঘর থেকে দেখো গাড়ি টাড়ি বাইক টাইকগুলো একটু একটু দেখা যায়, এই যে। আর ওই দূরে তোমরা হয়তো দেখতে পাবে না, ওখানে হাই রোডটা রয়েছে, ওটা দেখা যায় না। দূরে বলতে ততটাও দূরে না, আমার বাড়ি থেকে কত 10 মিনিট, বড় জোর 12-13 মিনিট লাগবে হাই রোডটা। এই যে সকালের পরিবেশটা দেখো আমাদের এখানে কেমন। মানে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় মানে ফ্ল্যাট হয়েছে, বাড়িও আছে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, যার জন্য আমরা এই হাওয়া বাতাসটা খুব সুন্দর আসে আমাদের ঘরে। আমাদের এখান থেকে 10 মিনিট গেলে গ্রাম আছে, যার জন্য এই দিকটা তেমন একটা একদম সিটিতেই আছে যদিও, কিন্তু তবুও মানে অতটা ঘন ঘন আর কি নেই, জায়গায় জায়গায় খালি আছে। তো তার জন্য হাওয়া বাতাসটা সব সুন্দর আসে। এই যে এখানে ও ঘুমাচ্ছে, আর চাঁদের টুকরোটা এখানে ঘুমাচ্ছে এখনও। ওকেও একটু পরে তুলে দেবো, কারণ স্কুল আছে, কারণ এখন না উঠলে ওর আবার দেরি হয়ে যাবে। তো সোনু এখন ও দাদুর সঙ্গে স্কুলে যাচ্ছে, ও দাদু দিয়ে আসবে। বাই। সাইকেলটা রাখো, রেখে যাও যাও। বদমাশি করছে। বাই বাই। আর এদিকে কত মেঘ ধরেছে, বৃষ্টি আসবে এক্ষুনি। এই যে রান্না বান্না চলছে, এখন আলু আর পটলটা ভাজা করছি, তরকারি করবো। আর এই যে এখানে ভাত আর হচ্ছে আলু ভাজা করে ফেলেছি, সোনু খেয়ে স্কুলে গেছে। আর এখানে ডিম ভেজে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে ডিমের কষা হবে। এখানে মশলা বাটা আছে, এখানেও রাখা আছে অল্প। তো চলো রান্নাবান্না শেষ করি। দেখো ডিমের কষা রেডি। কালারটা লাল আসেনি, কারণ আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, ওই জন্য একটু হলুদ হলুদ হয়েছে, ক্যামেরায় ভালো বোঝাচ্ছে না। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে, 1টা বেজে গেছে, 1টা এখনও বাজেনি, গিয়ে নিয়ে আসি ওকে। তো দেখো সায়ন্তনকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছি, আর ও স্কুলের ইউনিফর্মটা পেয়ে গেছে, তাই না? এখন রাগ হয়েছে, আজকে একজনের বার্থডে আছে, আমি বললাম চলো একটু দোকানে যাব গিফট আনতে, ওর রাগ হয়েছে, ওর জন্য গিফট দিতে হবে, ওই জন্য রাগ হয়ে গেছে ওর।
তো আমরা গিফটের দোকানে চলে এসেছি, দেখি কি গিফট নেওয়া যায়। तुम लोग भी आए क्या परम? গিফট নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি না বাবা? চলো গিফট নিয়ে নাও, ভালো করে ধরো, পড়ে যাবে। চলো 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 যাওয়া যাক, চলো এবার যাওয়া যাক। গিফটটা এনে একটু নিচে বসলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারপরে ঘরে যাব, সোনুকে ফ্রেশ করিয়ে ওকে খাওয়াতে হবে। এই যে ও একটু বসে আছে, তো এখানে সবাই এসে সব জমা হয়, বন্ধুবান্ধবরা একটু খেলে, তো একটু বসেছি, তারপরে একটু পরে বাড়ি চলে যাব। তো দেখো সায়ন্তন খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক নিয়ে বসেছে, ওর হোমওয়ার্ক লেখাও হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ठीक से बोलो। Aeroplane up in the sky. ঠিক আছে তুমি এখন লেখো। ঠিক আছে তুমিও লিখো। আমি কেন লিখবো তোমার লেখা? লেখো লেখো, বন্ধুদের দেখাও, বন্ধুদের দেখাও। এটা আবার কেমন এন হলো এত বড়? চলো এই যে কেমন হয়েছে তোমরা জানাবে। ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো, আবার সন্ধেবেলা ও বার্থডেতে যাবে। হ্যাঁ না, বিঘ্নেশের বার্থডে, চলো বিঘ্নেশের বার্থডে যাবে সোনু। চলো ঘুমিয়ে পড়ো এখন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চলো পরে দেখা হবে আবার। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে দেখো, ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, এত বৃষ্টি হচ্ছে। গুজরাটে মানে 15-20 দিন হয়ে গেল শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেমন বৃষ্টি নেই, গরম। দেখো কি বৃষ্টি, শুধু সামনের ওই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে, তাও অল্প অল্প, পেছনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পুরো মেঘের মতো লাগছে বৃষ্টিটা।